হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমরা আসছি ঘুরতে। আমাদের সাথে এই যে কেন আছে আমার বন্ধু। কেন, কেমন আছো? ভালো হ্যাঁ। ভালো। ও আচ্ছা, আজকেও ক্যানংয়ের সৌজন্য আয়োজনে খাওয়া দাওয়া চলবে বন্ধুরা, ঠিক আছে? তো সব সময় ক্যানংয়ের শুধু এখন তো দেখা যাক, রমজান মাসে দোকান বন্ধ থাকে। তো বন্ধুরা, এটা হচ্ছে মাতামুহুরী নদী। তো মাতামুহুরী নদীর মধ্যে এটা হাঁটু সমান পানির নদী। এই যে বাচ্চা কাচ্চারা দেখেন, আদিবাসী বাচ্চারা আরামসে এই পার থেকে ওই পার পর্যন্ত হাঁটু সমান পানি, একদম পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন পানি। আমি দেখানোর চেষ্টা করি, এই প্রান্ত থেকে ওই প্রান্ত আপনি অনায়াসে যেতে পারবেন হেঁটে। বালি, মাটি না, বালি ভর্তি নদী, কিন্তু এখানে কোনো কাদা নাই, এই নদীতে কোনো কাদা নাই, সব বালি। আর ওইটা হচ্ছে একটা রিসোর্ট পর্যটকের। ওই যে দূরে আমি দেখানোর চেষ্টা করি, ওই যে কিছু রিসোর্ট দেখা যাচ্ছে জুবড়িঘরের মতো। এগুলো হচ্ছে পর্যটকদের জন্য রিসোর্ট। পর্যটকরা ওইখান থেকে এই নদীর দৃশ্যটা উপভোগ করে, পাহাড়ি অঞ্চলটা। অর্থাৎ এটা নদী, এই রিসোর্টের পরে সব জঙ্গল। এখানে জনমানব সংখ্যা নাই, জনমানব কম। এই রিসোর্টের পরে সব জঙ্গল। এটা হচ্ছে মাতামুহুরী নদীর একটা ব্রিজ, এই প্রান্ত আর এই প্রান্ত। আজকে আসছি ক্যানংকে নিয়ে একটু ঘুরতে, অনেকদিন ঘোরাঘুরি হয় নাই। তো দেখুন, আপনারা অনায়াসে এই পার থেকে ওই পারে চলে যেতে পারবেন হেঁটে। এখানে এক হাঁটু, এক সমান, এক লেভেল, কোনো গভীর গর্ত নাই, গভীর কোনো গর্ত নাই এখানে, হেঁটেই চলে যেতে পারবেন। তবে বন্ধুরা, মজার বিষয় হচ্ছে বন্ধুরা, কেন এখানে স্থানীয়, তো এ কি করে, বর্ষার দিনে পানি একটু বেশি হয় এই নদীতে। পানি যখন একটু বেশি হয়, এই কেন এখান থেকে জাম করে ছোটোবেলায়। এখন না, ছোটোবেলায় এখান থেকে কেন এখানে নিচে জাম করতো, দেখেন কি মজার শৈশব তারা পার করছে। তো বন্ধুরা, এইখান থেকে অনায়াসে জাম করা যায় মজা করি। পানি মোটামুটি হয় ওই যে পাড়ের কাছাকাছি, যা দেখছেন এই পার যতটুকু আছে অর্ধেক অর্ধেক পর্যন্ত পানি হয়, বেশি না। তো এখানে নৌকা দেখা যাচ্ছে, ওই যে মোটামুটি বর্ষার দিনে খুব আরামদায়ক। এখান থেকে জাম করবেন সোজা পানিতে, খুব দারুণ একটা ফিল। কিন্তু আমরা তো শৈশবটা এই সমস্ত এলাকায় আমরা শৈশবটা পার করতে পারলাম না। কিন্তু এই যে কেনরা খুব সুন্দরভাবে শৈশবটা পার করছে এই সমস্ত এলাকায়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, কেনকে আমি পাকাপোক্ত ড্রাইভার বানিয়ে ফেলেছি। কেন এখন পারফেক্টলি গাড়ি চালাতে পারে নির্দ্বিধায়। তো এই সামনের সপ্তাহে সামনের সপ্তাহে সামনের সপ্তাহে কেন একটা লাইসেন্সের জন্য আবেদন করবে। ওকে গাড়ি চালানো শিখে ফেলছি পারফেক্টলি, একদম পাক্কা ড্রাইভার। হিল ট্যাক্সের জন্য, পার্বত্য অঞ্চলের জন্য, পাহাড়ি এলাকার জন্য একদম পারফেক্ট ড্রাইভার। বন্ধুরা, এখন খাওয়া দাওয়ার পালা। ক্যানংয়ের সৌজন্যে খাওয়া দাওয়া করতে যাবো, ঠিক আছে? খাওয়া দাওয়া করে আসি।